হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আর আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন সকালে আরও একটি ব্লগের সাথে। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কেন কি আমার শরীরটা ভীষণ খারাপ। কাল থেকে প্রচুর গায়ে জ্বর আর প্রচুর গলা ব্যথা, মানে ভীষণ অস্বস্তি হচ্ছে। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছিলাম ফুল এনার্জি নিয়ে যে আজকে হয়তো একটু ঠিক হয়ে যাব। তো দেখো, চারদিকে জানলা দরজাগুলো খুলে দিয়েছি, আর এইগুলো এই রিসেন্ট লাগিয়েছে। আর আমাদের দেখো রুমের একেবারেই মানে গেটের কাছে কাঠের কাজ হচ্ছে, আর এই জন্য না ভীষণ শব্দ হয়, আর সবার দিতেও প্রবলেম হয়। তো আজকে প্রায় 8টা মতন বেজে গেছিলো, 7:45 মতন বেজে গেছিলো উঠতে। আর তোমরা হয়তো আমার গলা শুনেই বুঝতে পেরে গেছো যে আমার সত্যি ভীষণ শরীর খারাপ। আর আজকের মঙ্গলবার, তো এটা মঙ্গলবারের সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোটা হয়তো করতে পারিনি। তো তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এই দেখো আমার দুটো তুলসী গাছ, এখানে অনেকগুলো লাগিয়েছিলাম টবে, কিন্তু সেগুলো নেই, এই দুটোই আছে। আর এই দুটো মানি প্ল্যান্ট, তো এগুলো দেখো এই যে শেকড় বেরিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এগুলো কিন্তু আমি ওই গাছের মানে আগা থেকে কেটে নিয়ে এসেছিলাম, তারপরে জলে দিয়ে রাখতে আমার কিন্তু দেখলাম বেশ সুন্দর শিকড় বেরিয়ে গেছে। আর ওগুলো ভালোভাবে শিকড় বেরোলে তারপরে আমি লাগাবো ভেবে রেখেছি। আর কিছুটা সময়ের পর তারপরে চলে এসেছি ব্রাশ করতে, যেহেতু বললাম তোমাদেরকে একটু লেট হয়ে গেছে আজকে উঠতে, আর তার জন্য ব্রাশ করতে অনেকটা লেট হয়ে গেল। আর ওইদিকে ছেলেও ঘুম থেকে ওঠেনি, ওর একটু দেরি করে ওঠা হয়, তো তবুও আমি ডেকে ফেললে ও কিন্তু তাড়াতাড়ি এখন উঠে যায়। আর আজকে কিন্তু আমি ওকে ডাকিনি। আর এদিকে তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারপরে দেখলাম এই যে আমার ছোট্ট বাবু উঠে পড়েছে, মানে এই যে কারেন্ট চলে যেতে ও উঠে পড়েছে। আর চোখের কোণাতে কিন্তু এখনও ঘুম লেগে আছে। আর তারপরে আমি চলে এসেছিলাম বিছানাটা তুলে নিতে, কারণ ও ঘুমিয়েছিল। আর বিছানাটা তোলা হয় না, এমনিতেই দেরি করে তোলা হয়, ও একটু দেরি করেই ওঠে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর সত্যি বলছি ভীষণ গরম গরম পড়েছে, আর আমার তো গরমে ভীষণ প্রবলেম হয়, ওই যে প্রচুর প্রচুর ঘাম বেরোয়, আর ঘাম থেকেই আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। ওই গলা ব্যথা, প্রচুর গা হাত ভার যন্ত্রণা, মাথার যন্ত্রণা সব শুরু হয়ে গেছে কাল থেকে। ওষুধ খেয়েছি। আর এই দেখো আমার বিছানাটা তো পরিপাটি করে তোলা হয়ে গেছে, আর ওই বিছানা তুলতে গিয়ে দেখো আমি এখন পুরো গঙ্গা যমুনা হয়ে গেছি, মানে আমার মুখ থেকে ভীষণ ঘাম দিচ্ছে। তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। এদিকে শরীর অসুস্থ, গলা ব্যথা, আবার ঘাম দিচ্ছে। যাই হোক, গরমকালে তো ঘাম বেরোবে, কিন্তু আমার একটু মনে হয় বেশি গরম লাগে। আর তোমার দাদাভাই এই যে মুড়ি ফুরিয়ে গেছিলো, তার জন্য মুড়ি এনেছে। আর ছেলে বলেছিল চিড়ে কলা দুধ আর বাতাসা দিয়ে খাবে, তার জন্য কলা নিয়ে এসছে। আর এই যে দেখো একটা বেল নিয়ে এসছে, তো আমি বললাম যে আজকে শরবত করে দেবো, কিন্তু সকাল সকাল শরবত তো খাওয়া হয় না, মানে ভরা পেটে খেতে হয়, এই জন্য বিকেলে খাবে। আর জানো, অনেকটা সময়ের পর মানে মুড়ি গোছাচ্ছিলাম, মুড়ি গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি এদিকে কাড়া তৈরি করার জন্য। তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম তৈরি করছি, কারণ সব কিছু দিয়ে উঠতে পারি না। আজকে কিন্তু প্রায় সব কিছু নিয়েছি, মানে লবঙ্গ, গোলমরিচ আর তুলসী পাতা, আদা আর তেজপাতা, মধু, মিষ্টি মিশ্রি মিশ্রি বলেছি। তো যাই হোক, চলো সব কিছু দিয়ে দিচ্ছি, শুধু মধুটা আমি পরে দেব। এখন এগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, আর তারপরে কিন্তু ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ফুটে গেছে। তো প্রায় আমি 2.5 কাপ মতন জল দিয়েছিলাম, ওইটা আমি 1.5 কাপ করে নিয়েছি, মানে আমি খাবো আর আমার সঙ্গে আমার ছেলেও খাবে। ও ভেবেছে এটা চা, তো ওকেও একটু দিয়ে দেবো। আর একটু এই যে মধু দিয়ে দিলাম। আর এই মধুটা না আমার ছেলে হওয়ার পরে আমার মা কিনে দিয়েছিল, আর তবে থেকে কিন্তু আমরা রোদের মধ্যে দিয়ে দিয়ে বেশ সুন্দর করে যত্ন করে গুছিয়ে রেখেছি। ছেলেও খায় আর আমরাও খাই, অনেকটা মধু দিয়েছিল। আর চলে এসেছিলাম এখানে এই যে
কাড়া খেতে, আর ছেলে দেখো ওটা চা ভেবে বিস্কিট দিয়েই খাচ্ছে। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। তারপরে তোমার দাদা ভাই আবার চিড়ে মানে খাচ্ছে, চিড়ে ভেজেছিল সকালবেলা, তো সেইটাও খাচ্ছে। আমাকেও খেতে বলেছিল, আমি একটু দেরি করে খাবো। আর এদিকে তোমার দাদাভাই খেয়ে দিয়ে দেখো এগুলো ধুতে চলে এসছে। আর আমার যেহেতু ভীষণ ঠান্ডা লেগে গেছে, তার জন্য আমাকে আর ধুতে দেয়নি আজকে, ওই ধুয়ে নিচ্ছে। এমনিতেও প্রচুর হেল্প করে। আর আজকের বাজার বার হবে এই খুচরো পয়সাগুলো দিয়ে। তোমার দাদাভাই সব খুচরো করেছে ঝোলা থেকে, দেখা যাচ্ছে। তো আজকের রামনবমী, তার জন্য স্পেশাল হয়তো কি মেনু হবে, তার জন্য এই এতগুলো খুচরো বের করেছে। আর জানো বন্ধুরা, ওই খুচরো পয়সাগুলো ছেলের লক্ষ্মী ভালে জমানো ছিল, মানে 2 টাকা করে বাবা দিয়ে দেয় প্রত্যেক দিন, ও জমিয়ে রাখতো। তো সেইটা আজকে বের করেছে, বাজার করবে। আমাদের এমনই দুরবস্থা চলে এসছে, মানে আজ 3-4 মাস টিউশনগুলো সব কমে গেছে, আর এই জন্য আমাদের এই উপায় এখন অবলম্বন। গুড মর্নিং। আর আজকে রামনবমী, আর আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর যাই হোক, আজকে আমার ভীষণ মানে শরীর খারাপ, এত মানে গা হাত ব্যথা, গলা ব্যথা, আর সারা রাত মানে কাল থেকে প্রচুর হাঁচি হয়েছে, নাকটা সব বন্ধ হয়ে গেছে, মানে গা জ্বর জ্বর করছে এরকম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, ছুটি আছে যেহেতু, তো আজকে ও সব কিছুই রান্না বান্না সব কিছুই করবে, এমনিতেও করে। যাই হোক চলো, আমি একটু খিদেও পাচ্ছে, একটু ওই সকালবেলা কাড়া খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, খিদেও পাচ্ছে। আর এদিকে মাথার যন্ত্রণা, বাবুও কাড়া খেয়েছে, ওই দাদাভাই চিড়ে খেয়েছে, আমাদের জন্য চিড়েও ভেজানো আছে, তো ওগুলো একটু চিড়ে খেয়ে নেবো। খিদে পাচ্ছে ভীষণ, আর মাথা যন্ত্রণা করছে, এই জন্য একটু এই যে এটা কি টাইগার বাম না কি বলে, হ্যাঁ টাইগার বামটা একটু লাগিয়ে নিয়েছি, ভীষণ মাথা যন্ত্রণা করছে। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা আজকে ভালো লাগবে। আর আমি খেয়ে দিয়ে দেখি এখানে বড় বড় সয়াবিন নিয়ে এসেছিল তোমার দাদাভাই, তো সেইটা ভিজিয়ে রেখেছিল, দেখো পুরো সেই বিউটি ব্লেন্ডারের মতন হয়ে গেছে। আর এখানে তেলা কচুর যে পাতাগুলো হয়, ডাঁটা পাতা, ওইগুলো মানে কেটে রেখেছে, তো আজকে রান্না হবে। আর এটা চিকেন। তো ওই যে বাজার গেছিলো মাছ কিনতে, ওই খুচরো পয়সাগুলো নিয়ে ছেলে ভীষণ বায়না যে না মাছ খাবো না, আমি চিকেন খাবো। তো ওর বাবা বলছিল না মাছ নিয়ে গেলে যাই হোক দুবেলা হয়ে যাবে, কিন্তু ও কি আর বুঝবে। তো ওই বাজারে গেলে কিন্তু ওই চিকেনই নিয়ে আসে। আমি হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে নিয়েছি, ওইটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আর তারপরে দেখো জ্বরটাও মানে দেখছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো বোঝা যাচ্ছে না। তো চলো ওইটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো পুরো সকাল থেকে সেই যে 100 হয়ে আছে, ওই 100-র কাছেই আছে, আর নামছেই না। তারপরে আমি কিন্তু শুয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম তো দাদাভাইকে একটুখানি হেল্প করতে। ও আটাটা মাখিয়ে রেখেছিল, তো সেটা আমি ভাবলাম চলো একটু বেলে দিই, ওর একটু কাজ কমবে। আর এমনিতে ও গরমে মানে সব কিছুই করছে, আর যতটা পারছি আমি একটু টুকটাক হেল্প করে দিচ্ছি। আর বাড়িতে থাকলে কিন্তু একটু কাজও বেশি হয়ে যায়, গোছানো এটা ওটা। আর দেখো রুটিটা বেলে নিচ্ছি, আর তারপরে গিয়ে আবার কিন্তু আমি শুয়ে পড়বো, ভীষণ শরীর মানে খারাপ। তারপরে সত্যিই আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ভেবেছিলাম তোমাদেরকে রান্নাগুলো দেখাবো, তোমার দাদাভাই রান্না করছে, এসেই দেখি ওর কষানো হয়ে গেছে মনে হয়। তো তারপরে আমি আবার ঢাকনা খুলে তোমাদেরকে শেয়ার করলাম। এখানে এই যে চিকেন আর ওই যে বড় বড় সয়াবিন, মানে চিকেনটা অল্প নিয়ে এসে তার জন্য সয়াবিনও দিয়ে দিয়েছে। আর আমি এখন যাচ্ছি স্নান করতে, আবার স্নান করে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো আমার জন্য রুটি ভাজা, তেলা কচুর তরকারি, আর এদিকে চিকেন। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের এখানেই রাখছি, টাটা সবাই। খুব